সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমরা সকলে রাঁধুনি খাই, কিন্তু রাঁধুনি আসলে অনেকে আমরা দেখি নাই। জাস্ট বলতে গেলে আমিও প্রথম রাঁধুনির গাছ দেখলাম, যেটাকে আমাদের স্থানীয় ভাষায় অনেকে বলে চন্দনী, কেউ বলে রাঁধুনি, বিভিন্ন বিভিন্ন নামে রাখে। এটা তরকারিতে আসলে মশলা হিসেবে বা সুগন্ধ তৈরিতে এটি ব্যবহার করা হয়। তো এটি পাবনা সুজানগরে এই এলাকাতে ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। এই এলাকার অনেক কৃষকে এই চন্দনী বা রাঁধুনি চাষ করে থাকে। এটার তরকারিতে দিলে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে, মশলা জাতীয় ফসল। তো এইটা এখানকার অনেক কৃষকই কিন্তু চাষ করছেন। তো অনেকেই আসলে দেখেননি, অনেকটা ধনে পাতার যে গাছ, সেই গাছের মতো দেখতে। এখানে মৌমাছির আনাগোনা, এই যে পরাগায়ন চলছে, মৌমাছি মধু সংগ্রহ করছে। কি চমৎকারভাবে এখানে রাঁধুনি চাষ হচ্ছে। অনেকটা কিন্তু দেখতে আপনার ধনে পাতার মতো ফুলগুলো। দূর থেকে আমরা ভেবেছিলাম যে ধনে পাতা হবে, তা না। যে এটা পাতাগুলো একটু দেখাই। এই যে স্থানীয়ভাবে উত্তরবঙ্গে আমরা এটাকে চন্দনী পাতা বলে থাকি। চন্দনী গাছের যে এখানে ছোট ছোট যে দানাগুলো হয়, এই দানাগুলো কিন্তু তরকারিতে মশলা হিসেবে ব্যবহার করা হয়। তো এটি আমি নিজেও প্রথম এই গাছগুলো দেখলাম, এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেন আপনারাও এই চন্দনী বা এই মশলা জাতীয় ফসলটি দেখতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।